প্রতি বছরের ন্যায় এবছরও আসন্না ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হয় ঈদের জামাত এবং সেই ঈদের জামাতের সময় ছিল সকাল 7:30টায়। আমরা মোটামুটি সকাল 6:30টার দিকে রওনা দেই। বাট তারপরেও যাওয়ার পরে দেখলাম যে শত, শত মানুষের ভিড়। অনেক দূর-দূরান্ত থেকে মানুষ কিন্তু চলে আসছেন ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্যে। যেহেতু আসন্না ফাউন্ডেশনের জায়গাটা হচ্ছে স্বদেশ প্রপার্টিজের ভিতরে, একটু দূরে, ওই জায়গায় কোনো বাস যাওয়ার বন্দোবস্ত নাই। বাট তারপরেও মানুষ ব্যক্তিগত ট্রান্সপোর্টে মোটরসাইকেল, গাড়ি, সিএনজি, ভ্যান, রিক্সা, এমনকি আসন্না ফাউন্ডেশনের উদ্যোগেও বেশ কিছু বাসের বন্দোবস্ত ছিল, যে বাসগুলা দিয়ে কিন্তু ওনারা আসা যাওয়ার বন্দোবস্ত করছে। সকালবেলা থেকে একটু বৃষ্টি, বৃষ্টি ভাব ছিল, বাট আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া যে জামাতের সময় কোনো বৃষ্টি ছিল না এবং খুব সুন্দরভাবেই কিন্তু জামাত শেষ হইছে। এবং পুরা জামাতের যে জায়গাটা ছিল যেখানে মানুষ এরকম শত, শত মানুষ, আমার ধারণা কয়েক হাজার মানুষ কিন্তু সেই জায়গায় উপস্থিত ছিল এবং ৭টা বাজার আগেই যেই জামাতের জায়গা সেটা কিন্তু কানায়, কানায় পরিপূর্ণ ছিল। ঈদের জামাত পরিচালনা করেন শায়েখ আহমদুল্লাহ হুজুর প্রত্যেকবারের মতোই এবং উনি খুব সংক্ষিপ্ত বক্তৃতা রাখেন এবং মানুষ খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু জামাতে আসেন। প্রত্যেকেই দেখলাম যে তাদের ফ্যামিলিকে নিয়ে আসছেন। মহিলাদের জন্য আলাদা করে বসার বন্দোবস্ত ছিল। ওনারা অন্য পাশ দিয়ে ঢোকার বন্দোবস্ত ছিল এবং মহিলাদের জন্যে মেহেদি লাগানোর বন্দোবস্ত ছিল এবং সেই সাথে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা এবং আরও বিভিন্ন উদ্যোগ কিন্তু ছিল। তার পাশাপাশি সবচাইতে যেটা ভাল লাগছে যে তারা উপস্থিত যারা মুসল্লি ছিলেন এখানে তাদের জন্যে খেজুর, পানি এবং মিষ্টি জাতীয় পায়েসের বন্দোবস্ত করছেন প্রত্যেকের জন্য আলাদা, আলাদা করে এবং সেই সাথে তাদের বসার অ্যারেঞ্জমেন্টটাও খুবই সুন্দর ছিল। জামাত অন টাইমেই অনুষ্ঠিত হয়, বাট যেহেতু একটু বৃষ্টির ভাব ছিল তো যার কারণে ৫-১০ মিনিটের মতো ওনারা একটু লেট করছেন। বাট সব মিলিয়ে জামাতটা এত সুন্দর আয়োজন ছিল যেটা আসলে প্রশংসার দাবিদার। আমার মনে হয় যে ভবিষ্যতে হয়তো আরো বেশি জায়গা লাগবে ওনাদের জন্যে এবং জামাতের শেষে উস্তাদ সবার সাথে হাত মিলান এবং মুসাফা করেন। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে।